একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাঁড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। তোমাকে আমার খুব অচেনা লাগছে। এত তাড়াতাড়ি চেনারই বা কি দরকার? কিন্তু এভাবে তো চলতে পারে না। না পারলে সবকিছু থেমে যাবে, তাহলে তোমার আমার কি? কারণ আমি তোমাকে নিয়ে কনসার্ন। কাকে ফোন করছো? থামেন। নাই কেন? তোমারটা যদি অ্যাটেম্প টু মার্ডার হতে পারে, তাহলে যৌতুক চাইবার জন্য ওনার নামে মামলা হতে পারে। মামার ফারজান আন্টির সাথে প্রেম ছিল এবং সেটা এখনো আছে, আপনি জানেন? অদ্ভুত ফ্যামিলি তো। কেন? রাসেল এর আগে তোর সাথে এসব বিষয় নিয়ে শেয়ার করেনি? রাসেল রাসেল ইনফ্যাক্ট আমার সাথে কখনোই তেমন কিছু নিয়ে শেয়ার করতো না। ফয়েজও একই রকম। ও আমার কাছ থেকে অনেক কিছু গোপন রেখেছিল। দেখ মিরানা, মিরানা, সব ফ্যামিলিতে এরকম টুকটাক ঝামেলা থাকে, তাই বলে তোকে কি আপসেট হলে চলবে? সব ফ্যামিলি মানে কি? মানে বুঝছিস না কেন? আমাদের ফ্যামিলিতে কি নেই? বড়দা যেটা করেছে সেটা তো রীতিমতো চুরি রে। অথচ দেখ, তোর বিয়ের সময় ফয়েজ ভাইদের বাড়ি থেকে, ফয়েজ ভাইদের পাশ থেকে কেউ কি এই প্রসঙ্গে কোনো প্রশ্ন তুলেছে? কিন্তু ওদের প্রবলেমটা তো অন্যরকম টুসি, এক না। ঠিক আছে, সেটা আমি বুঝলাম যে অন্যরকম। তুই যেটা দেখে এসেছিস ওই বাড়িতে, ওটা হচ্ছে, এটা এক রকমের ফ্যামিলি ক্রাইসিস। তুই নিজে সামনে সংসার করবি, নতুন জীবন শুরু করবি, তোকে তো সামনে অনেক কিছুই দেখে চলতে হবে। কি ব্যাপার টুসি, এত পাকা পাকা কথা বলছিস কেন? তোকে দেখে তো মনে হচ্ছে এর আগে তুই অনেকগুলো সংসার করেছিস। এই চল শুবি, চল চল। তুই শুয়ে পড়, আমি একটু পরে শোবো। যা। কি ফয়েজ ভাই ফোন আসবে? জানি না। সারাদিনে লোকটা অনেকবার তোর খোঁজ করেছে, সে কিন্তু নিজেও জানে না কেন তুই ওনার সাথে কথা বলতে চাইছিস না। সময় হলে সেও জানতে পারবে, আমি যেমন সবকিছু জেনেছি। মানে? ও তুই বুঝবি না। যা, গিয়ে শুয়ে পড়।
মিরানা, তোর যদি অসুবিধা না হয় তাহলে লাইটটা একটু অফ করে দিবি, আমার অনেক চোখে লাগছে। টুসি, তুই যদি কখনো জানতে পারিস রাসেল তোকে বাদ দিয়ে অন্য কোনো মেয়ের কথা ভাবছে, তোর কেমন লাগবে? তুই এসব কি বলছিস? বল না কেমন লাগবে। আচ্ছা আচ্ছা টুসি, মানে আমি যদি কখনো জানতে পারি যে ফয়েজ আমার সাথে ছাড়াও অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক রেখেছে, তাহলে আমার কেমন লাগা উচিত টুসি? বল না আমার কেমন লাগা উচিত? এই জন্যই বুঝি তুই ওই বাড়ি থেকে ফিরে এসেছিস। তোকে এসব কে বলেছে? টুম্পা। মেয়েটার নাম ফারজানা, তাই না? তুই কি করে জানলি রে? কথাটা একেবারে মিথ্যে বলেনি, কিন্তু এর মাঝে একটা তবে আছে। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো যে? এই গল্পের বইটা শেষ হতে আর বেশি সময় লাগবে না। আচ্ছা, তোমরা সবাই মিলে কি শুরু করেছো বলো তো? আজকাল প্রায় দেখি রাত জেগে বসে থাকো, আগে তো এরকম অভ্যাস ছিল না। সঞ্জনা, এই কয়েকটা দিন আগেও আমার কয়েকটা চুলে পাক ধরেছে। আজকে অন্তত তার চেয়ে একটা বেশি তো হবেই। এরকম প্যাচানো কথা বলো না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার মনটা খুব ভার হয়ে আছে। মিথিলা কেমন আছে? বেশি ভালো নেই, আবার পাকলামি শুরু করেছে। ওর ঘরে যেতে আমার খুব ভয় করে। আমাদের চোখের সামনে মেয়েটা দেখতে দেখতে কেমন হয়ে গেল। আমি কিছুই করতে পারলাম না, কিছুই করা যাচ্ছে না। তুমি এত ভেঙে পড়ছো কেন? ট্রিটমেন্ট তো চলছে। আমার মনে হয় না এই ট্রিটমেন্টে কোনো ফল হবে। সঞ্জনা, আচ্ছা, আমাদের এই ঘরটা অন্ধকারে ডুবে যাচ্ছে কেন? তুমি এরকম অস্থির হচ্ছ কেন বলো? আমরা তো এখন অনেক ভালো আছি। মিরানার একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে পেরেছি। মশিউরের ব্যাংকের ঝামেলাটাও প্রায় শেষ হয়ে গেছে। এখন শুধু মিথিলা। দেখো, ও একদিন ঠিক ভালো হয়ে যাবে। তুমি তুমি ভাবতেও পারবে না সঞ্জনা, তোমার ছেলে কিসের সঙ্গে জড়িয়ে যায়। মানে? আমি বুঝতে পারি না কে সত্য, জুনায়েদ না মশিউর। মশিউরের সঙ্গে জোনাল ভাইয়ের কি সম্পর্ক? মশিউর আমার কাছে একটা কিছু গোপন করে যাচ্ছে।
ভয়ানক একটা সত্য গোপন করব। কি গোপন করছে আব্বা? যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে মশিউর একটা খুনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আম্মা কি হয়েছে? আমি তোমাদের কাছে গোপন করেছিলাম, একটা ফোন আসছে। কিসের ফোন? মশিউরকে সাবধান করতে চায়, ওরা ওকে খুন করবে। কে? কারা? ভাই, হ্যালো, জি। না, রাসেল তো বাসায় নেই, ও তো সকালে বেরিয়ে গেছে। জি জি, আমি তো রাসেলের ফোন নাম্বার জানি না। জি, রাখছি। কেমন আছো? ভেতরে এসো। আমি আসলে রাসেলের কাছে এসেছিলাম। বসো। রাসেল তো বাড়িতে নেই, সকালে বেরিয়ে গেছে। ও চা করতে বলি? না থাক, রাসেল কিছু বলে যায়নি? কই না তো। তাহলে কি তুমি অপেক্ষা করতে চাও? ভেবেছিলাম বিয়ের অনুষ্ঠানটা খুব ঝাঁকঝমক করে করব, কিন্তু এখন মনে হচ্ছে সেটা আর সম্ভব না। কেন? মানে মীরানা ঠিক অমনটা চায় না। তোমার সাথে খুব অ্যাডজাস্ট হয়েছে বুঝি? বারে দুদিন পর বিয়ের অনুষ্ঠান, অ্যাডজাস্ট না হবার কি আছে? ভালো, অন্তত আমার একটা কথা রেখেছো, ওকে সত্যিকারে ভালোবাসতে চাইছো। তোমার মেয়ে কেমন আছে ফারজানা? রাসেল কিছু বলেনি? বলার মতো কিছু হয়েছে নাকি? তুমি রাসেলকে মোবাইলে ফোন করতে পারো। আমি বরং নিচে গিয়ে অপেক্ষা করি, বলেছে যখন তখন নিশ্চয়ই আসবে। না না, তুমি নিচে গিয়ে অপেক্ষা করবে কেন? তুমি এখানেই বসো। আর বাড়িটা তো আমার একার না, রাসেলেরও। এবং তুমি যখন রাসেলের কাছে এসেছো, বসো। আরে রাসেল ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো। মোটরসি বাসায় আছে? দেখতে হবে, আপনি বসেন, আমি দেখছি। ভাইয়া, কার কথা বললেন? মিরান আপনার নাম অফিসে? মোটরসি। কেমন আছো রাসেল? ভালো। বাসা থেকে আসলে? টুসি,
তুই তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। রাসেল, আমি বাসায় বসে এমন কোনো কথা বলতে পারি না তুমি যাতে অফিসে চলো। আমি তো বলেছি ওই অফিসে আমি কোনোদিন যাব না, কখনো না। তার মানে তুমি আমার কথাটা শুনবে না? তা তো আমি বলিনি। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? এখানেও বলা যাবে না, অফিসেও যাবে না। রাসেল, রাসেল চিৎকার করে কথা বলো না। সময় হলে আমি নিজেই শুনে নেব। বাহ, চমৎকার। কথা বলবো আমি আর তুমি শুনবে তোমার সময় মতো। হ্যাঁ তাই, কারণ আমি তোমার কথা শুনতে বাধ্য নই। হোয়াট? হ্যাঁ রাসেল, সময় তুমি অনেক পেয়েছিলে, তখন যখন কিছু বলনি, এখন তো তোমাকে অপেক্ষা করতেই হবে। সে কি রাসেল, চলে যাচ্ছ কেন? ইয়ে, আলফু এইমাত্র বললো যে তুমি এসেছো। ভাইয়ের শ্বশুর বাড়িতে এসে কেউ না খেয়ে যায় নাকি? বসো বসো বসো। এই টুসি, মিরানা কোথায় রে? মিরানা, ও তো সকাল সকাল বেরিয়ে গেল দেখলাম। ও, এই জন্যে বুঝি তুমি চলে যেতে চাইছো? মিরানা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। এমনিতেই তুমি আমাদের বাড়ি পথ মারাও না। তুমি নাকি কি ব্যবসা শুরু করেছো? খুব ব্যস্ত থাক নিশ্চয়, না? এই বসো, তোমরা বসে গল্প করো, আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। এই ছেলে, না খেয়ে যাবে না কিন্তু। এই তোমার পাসপোর্টটা কোথায়? পাসপোর্ট দিয়ে কি হবে? বাইরে কোথাও যেতে চাও নাকি? না। তাহলে পাসপোর্ট চাইছো কেন? তোমার একটা কাজে দেশের বাইরে যেতে হতে পারে। কি কাজ? কোথায় যেতে হবে? রাগ না করলে বলবো। আবার একটা বড় শিপমেন্ট অস্ট্রেলিয়া যাবে। আবার শরীরটা তো বেশি ভালো নাই, তুমি তো জানোই। তুমি গেলে ভালো হতো। আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমার খুব জরুরি কাজ আছে। কেন? আমি একটু নতুন ব্যবসা করার চেষ্টা করছি বুসরা। জুনায়েদ চাচার সঙ্গে? না, আমি নিজেই করছি, তবে জুনায়েদ চাচার হেল্প করছে। তুমি ইদানিং আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে যাও, তাই না? আসলে আগে থেকে অনেক কিছু বলি, পরে কাজ হয় না, তাই ভাবছিলাম যে এবার সব কিছু গুছিয়ে নিয়ে এসেই তোমাকে বলবো। আর তাছাড়া আমার কোন কোন জিনিসটা তোমার কাছে গোপন থাকে বলো তো? এবার যেমন একটা খুনের ব্যাপার তুমি আমার কাছ থেকে একদম এড়িয়ে যাচ্ছ। কি বলছো তুমি? তোমাকে এসব কথা কে বলেছে? আমি বলেছি। আব্বা, আপনি পরিস্থিতি যেরকম দাঁড়াচ্ছিল তাতে করে এ বাড়ির সবাই একদিন জানতে পারত, তাই সবাইকে আমি আগেই জানিয়ে। কাজটা আপনি ঠিক করেন না। কি এমন পরিস্থিতি যে তোমাকে টেলিফোনে কেউ ভয় দেখায় না? বুঝছো না? না না না, আমি আমি এমন কোনো ফোন, আমি তেমন কোনো ফোন পাই না। কিন্তু আমরা পেয়েছি। খুশির ফোনটা কে করে? কে করে? আশ্চর্য! আমি কি করে জানবো? ধ্যাৎ। আমি চলি। মা নাস্তা করে যেতে বলেছেন। বলে দিই আমার কাজ আছে। তুমি বলে যাও। আমি পারবো না। ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি আমার
টুসি টুসি তোমাকে কথাটা বলাটা আমার জন্য খুব জরুরি। ঠিক আছে, বলো। তুমি কি সত্যি সত্যি বিয়ে করছো? তাই তো বলেছিলাম 7 দিনের মধ্যেই? 7 দিনের মধ্যে না হলেও যত তাড়াতাড়ি সম্ভব। ও, তো পাত্র নিশ্চয়ই ঠিক হয়ে গেছে। তা তো কাউকে একজন না একজনকে মনে মনে ধরেই রেখে। রবিশ। কে? তুমি, তোমরা, তোমাদের এই পুরো ফ্যামিলিটা। কে তুমি? বর্দা, উনি হায়দার চাচা। তো এত বড় সাহস তুমি ফেলে কোত্থেকে? আমাদের বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাদেরকে বাজে কথা বলছো। এই এই ছেলে, বেরো এখান থেকে। ও কে সেটা আমার জানার দরকার নেই। কি হলো? হ্যাঁ, আমার কথা শোনোনি? আপনি মর্শিদ, তাই না? আপনার সাথে আমার আবারও দেখা হবে, বুঝতে পারছেন? আপনার সাথে আমার আবারও দেখা হবে। ওই ফ্যামিলিতে আমার বোন যাবে। দিস ইজ ফাইন। চলে যাচ্ছ? হ্যাঁ, রাসেল আসলে কি কিছু বলতে হবে? আমার কথা নাইবা বললে। তাহলে এসেছিলে কেন? যার কাছে আসি, তোমার কাছে তো আসিনি। আমাকে দেখে কি ঘাবড়ে গিয়েছিলে? ঘাবড়াবার কি আছে? সেটা তো তোমরাই ভালো বলতে পারবে। তুমি, তোমার বাবা, বোন, কেউ কিন্তু আমার সামনে এসে দাঁড়াবার সাহস করতে পারলে না। তোমরা ভেবেছো এড়িয়ে গেছো, আসলে লুকিয়ে গেছো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। একটু বেশি বলে ফেলছো না তুমি? আমার কাছে এখন তোমরা সবাই সমান, কোনো তারতম্য নেই। আরে তোমার মতো মেয়ের কাছ থেকে শুনতে হবে নাকি আমরা কে কি রকম? ফয়েজ, আর একটা বাজে কথা বলবে না। নিজেকে কোথাও নামিয়েছো বলতে পারো? তোমার মতো কাপুরুষকে আমি ঘৃণা করি, কথা বলতে আমার বাধে। ফারজানা, নিশ্চয়ই ফারজানা ফয়েজের কাছে এসেছিলেন।